হ্যালো ভিউয়ার্স, মনীষাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি স্যানিটারি ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে একটি হ্যান্ডমেড কিচেন সিঙ্ক অর্ডার করি। এটি ছিল ভিট্রা টার্কি কোম্পানির এবং মেড ইন চায়না। প্রোডাক্টটি অর্ডার করার একদিন পরেই আমি হোম ডেলিভারি পেয়ে যাই। তো জিনিসটি কেমন পেলাম সেটি সম্পর্কে আপনাদের রিভিউ করব। এই প্রোডাক্টটি আমি নিয়েছিলাম ক্যাশ অন ডেলিভারিতে। আমি 1 টাকাও অগ্রিম পে করিনি। ডেলিভারি ম্যান আমাদের বাসার নিচে নিয়ে আসার পরে প্রোডাক্টটি চেক করে ডেলিভারি ম্যান নিজেই আবার 4 তলা পর্যন্ত প্রোডাক্টটি পৌঁছে দিয়ে যায়। তার ব্যবহার ছিল যথেষ্ট ভালো। আমার হাজব্যান্ড প্যাকেটটি খুলে মোটামুটি যা কিছু আছে সব চেক করে নিচ্ছে। সব কিছু ঠিকঠাকই ছিল। এই পেজ থেকে এর আগে আমি কখনো প্রোডাক্ট পারচেস করিনি, এটি ফার্স্ট টাইম। তাই একটু ভয়ে ছিলাম যে আসলে প্রোডাক্টটি কেমন হবে। এরপর একটু আশ্বস্ত ছিলাম যে এটি ক্যাশ অন ডেলিভারি, টাকা মাইর যাওয়ার কোনো ভয় নেই। এছাড়া ডেলিভারি চার্জ ফ্রি ছিল। সেলারের ব্যবহার ছিল যথেষ্ট আন্তরিক। ধন্যবাদ স্যানিটারি ওয়ার্ল্ডকে কথা এবং কাজে মিল রাখার জন্য। এবার কিচেন সিঙ্ক সম্পর্কে জানা যাক। কিচেন সিঙ্ক সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটি প্রেসড স্টেনলেস স্টিলের আর একটি হ্যান্ডমেড স্টেনলেস স্টিলের। প্রেসড এসএস সিঙ্ক আবার 4 ধরনের হয়ে থাকে, সিঙ্গেল বোল উইথ ট্রে, ডাবল বোল উইথ ট্রে। হ্যান্ডমেড এসএস সিঙ্কের 3 ধরনের কালার বাজারে পাওয়া যায়, সিলভার কালার, গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার। হ্যান্ডমেড সিঙ্ক 5 ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো সিঙ্গেল বোল সিঙ্ক। এই সিঙ্কের বিভিন্ন সাইজ হয়ে থাকে যা স্ক্রিনে দেয়া রয়েছে। এরপরে রয়েছে সিঙ্গেল বোল উইথ ট্রে, এরপরে রয়েছে ডাবল বোল উইথ ট্রে এবং আরেকটি হলো মাল্টিফাংশনাল সিঙ্ক। মাল্টিফাংশনাল সিঙ্কে অনেক মডার্ন অ্যাক্সেসরিজ রয়েছে। এতে রয়েছে কাপ ওয়াশার, লিকুইড ডিসপেন্সার, কাঠের চপিং বোর্ড, ফ্রিজিং বাস্কেট, ভেজিটেবল বাস্কেট, বিউটিফাই পানির লাইন, অত্যাধুনিক ট্যাপ। তবে যাদের বাড়ির পানিতে আয়রন রয়েছে তাদের মাল্টিফাংশনাল সিঙ্ক না নেওয়াই ভালো, কারণ আয়রনের কারণে সিঙ্কের পানির লাইনের ছিদ্র বন্ধ হয়ে মেইনটেন্যান্সের অসুবিধা হয়ে যায় এবং রিপেয়ার বার্ডেন বাড়ে। আমি এখন প্যাকেটটি আনবক্সিং করব। প্যাকেটটি খোলার পর প্রথমে একটি ঝুড়ি দেখতে পেলাম। এটা যে কোনো দিকে মুভ করা যাবে এবং টাইট ঢিল করা যাবে। এরপরে রয়েছে একটি প্লেট ট্রে। এরপরে আরেকটি প্যাকেটে রয়েছে একটি বক্স, এর ভিতরে পাইপ দেওয়া রয়েছে। এই বক্সে করে আপনারা চামচ, তারপরে ছুরি এগুলো রাখতে পারবেন এবং জল নিচের পাইপের মাধ্যমে ঝরে যাবে এবং ফিটিংসও দেওয়া রয়েছে। এরপরে আরেকটি প্যাকেটে রয়েছে লিকুইড পাউচ, এর সাথে সব কিছু দেওয়া রয়েছে। এরপরে আরেকটি প্যাকেট খুলে দেখতে পেলাম এখানে রয়েছে স্ট্রেনার, তার ঢাকনি। এরপরে রয়েছে নিচের পাইপ, তারপরে তার ফিটিংস সমূহ। আমি যে সিঙ্কটি নিয়েছি এটি হচ্ছে হ্যান্ডমেড স্টেনলেস স্টিল। এই সিঙ্কটি প্যাকেটের ভিতরে আবার একটি ব্যাগ দিয়ে সুন্দরভাবে মোড়ানো ছিল। এবার আমি ব্যাগটা খুলে সিঙ্কটি বের করছি। এই হলো আমাদের কাঙ্ক্ষিত সিঙ্কটি। এটার সাথে একটি চাকু রাখার ঝুড়ি রয়েছে। এটি ঠিক এই জায়গায় বসবে নিচের দিকে। এখানে আপনারা চাকু বা চামচ ঢুকিয়ে রাখতে পারবেন এবং এর নিচে জল ঝরে যাওয়ার জন্য আলাদা পাইপ দেওয়া রয়েছে। সিঙ্কে ড্রেন হোলের জন্য রয়েছে স্ট্রেনার বা ছাঁকনি। এই স্ট্রেনারের মধ্য দিয়ে পানি যায়, কিন্তু এটি বড় বড় ময়লা, খাবারের টুকরো, চুল এগুলো আটকে রাখে যাতে সিঙ্কের পাইপ ব্লক না হয়। এটা হলো ট্যাপের জায়গা, মূলত এখান দিয়েই পানি বের হবে। এরপরে সিঙ্কের সাথে রয়েছে একটি প্লেট ট্রে। এটি সিঙ্কের বাম সাইডে বসবে। এখানে নাট দিয়ে এটি জোড়া লাগিয়ে নিতে হবে। এই জায়গায় আপনারা প্লেট রাখতে পারবেন। এরপরে সিঙ্কের সাথে রয়েছে একটি ঝুড়ি। এটি ছোট বড় করা যাবে এবং যে কোনো দিকে মুভ করা যাবে। এটি ছোট বড় করার জন্য নাট রয়েছে। আপনারা নাটটি টাইট ঢিল দিয়ে এটি ছোট বড় করতে পারবেন এবং যে কোনো দিকে সরাতে পারবেন। আপনারা শাকসবজি বা ফলমূল ধুয়ে এখানে রাখতে পারবেন। এছাড়াও সিঙ্কের সাথে রয়েছে একটি লিকুইড পাউচ। এটি উপরে এভাবে লাগিয়ে নিতে হবে। এটি সিঙ্কের ডান সাইডে বসবে এখানে এবং নিচে এই পটটি থাকবে। উপর থেকে এভাবে প্যাচের মাধ্যমে নিচে পটটি লাগিয়ে দিতে হবে। এর ভিতরে আপনারা লিকুইড ডিশওয়াশার বা হ্যান্ড ওয়াশ এগুলো লাগিয়ে রাখতে পারেন। আপনার কাজের সময় যতটুকু প্রয়োজন এভাবে প্রেস করে আপনারা বের করে নেবেন। এছাড়াও সিঙ্কের সাথে নিচের পাইপ এবং অন্যান্য ফিটিংস দেওয়া রয়েছে, যা আমি আপনাদের প্রথমেই ভিডিওতে খুলে দেখিয়েছি। এই হলো মোটামুটি সিঙ্কটি।
আমি যে সিঙ্কটি নিয়েছি সেটি 30/18 ইঞ্চি সাইজের এবং ডিপথ হচ্ছে 9 ইঞ্চি। যাদের রান্নাঘর মিডিয়াম সাইজের তাদের জন্য সবথেকে বেস্ট সাইজ আমার কাছে মনে হয় 24 ইঞ্চি। এছাড়াও আপনারা ডাবল বোল সিঙ্ক নিতে পারেন। এখন আমি সিঙ্কের ব্যাক পার্ট দেখাবো। এখানে সাউন্ড ট্যাম্পেনিং প্যাড দেওয়া রয়েছে যাতে সিঙ্কের উপরে জল পড়লে জলের আওয়াজ কম শোনা যায়। এছাড়া সিঙ্কটির পিছন সাইডের চারপাশে অ্যান্টি কনডেনসেশন কোটিং দেওয়া রয়েছে যাতে করে সিঙ্কের উপরে ঠান্ডা বা গরম জল পড়লে ঘনীভবনের কারণে নিচ দিয়ে জল না পড়ে। এখন আমি সিঙ্কটি মেজারমেন্ট করব। এখানে প্রস্থে রয়েছে 29.5 ইঞ্চি, এরপরে উপরের এই অংশটিতে রয়েছে 3.5 ইঞ্চি এবং দৈর্ঘ্যে রয়েছে 17.5 ইঞ্চি এবং ইনার সাইডে এই অংশে দৈর্ঘ্য রয়েছে 13.5 ইঞ্চি এবং প্রস্থে রয়েছে 27.5 ইঞ্চি। এই সিঙ্কটির থিকনেস 2.5 ml। এই হলো আমাদের হ্যান্ডমেড সিঙ্কটি। এবার আসা যাক প্রাইজে। হ্যান্ডমেড সিঙ্কের বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং সাইজের উপর ভিত্তি করে প্রাইস নির্ধারণ হয়। আমার এই সিঙ্কটির প্রাইস পড়েছে 9,000 টাকা। সিঙ্কের 3 ধরনের গ্রেড হয়ে থাকে, 202, 304 এবং 316। এই সিঙ্কটি 304 গ্রেডের। আপনারা অবশ্যই সিঙ্ক নিলে 304 বা 316 গ্রেডের নেবেন। এগুলো টেকসই এবং মরিচা ধরে না। হ্যান্ডমেড সিঙ্কের ফিনিশিং সাধারণত ব্রাশড হয় যাতে স্ক্র্যাচ কম দেখা যায় এবং পরিষ্কারও সহজ হয়। সিঙ্কের কোণগুলো বা জোড়াগুলো হাতে ওয়েল্ড করা, তাই মজবুত হয় এবং পানি লিক হওয়ার ভয় কম থাকে। তাই একটি মডার্ন রান্নাঘরে হ্যান্ডমেড সিঙ্কের বিকল্প নেই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।